আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এসএসসি ফিজিক্স প্রথম চ্যাপ্টারের বরিশাল বোর্ড 24 এটা সলভ করতে যাচ্ছি। খেয়াল করো একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এটা দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাও 1 মিলিমিটার দেওয়া আছে, খুব ভালো কথা 1 মিলিমিটার। এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, এই কথাটা লাগবে আমাদের। প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের কি 20 ঘর। আচ্ছা, উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছি। বর্গাকার বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছি, তাহলে বস্তুটা ছিল কি বর্গাকার। একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে আমি পাইছিলাম 1.875 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করছি। মূল স্কেলের পার্ট দেওয়া আছে কত 18 মিলিমিটার এবং পরিমাপে ত্রুটি হয়েছে 5%। কি পরিমাপে ত্রুটি 5% হয়েছে? ওই দৈর্ঘ্য পরিমাপে, কারণ আমরা পরিমাপিত করছি দৈর্ঘ্য। আচ্ছা, এখন ক নম্বর প্রশ্ন ছিল পিচ কি? পিচ হচ্ছে আমাদের স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু গেজের পিচ বলে। ঠিক আছে, এরপর খ নম্বর ছিল যে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণটার যথার্থতা যাচাই করতে বলছে। এখন এই সমীকরণের যথার্থতা যে যাচাই করব, এটা কিসের মাধ্যমে করব? যেহেতু প্রথম অধ্যায়ের প্রশ্ন, তাহলে আমরা মাত্রার সমীকরণের মাধ্যমে করব। দেখো এস কি সরণ না, তো সরণের মাত্রা কি? লেফট সাইডে তোমরা নাও, সরণের মাত্রা হচ্ছে কি এল, এটাকে লেফট সাইড ধরলাম। আর রাইট সাইডে কি কি আছে দেখো তো, রাইট সাইডে আছে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বুঝতে পারছো কথাটা? তাহলে এই পুরো সমীকরণ থেকে কি মাত্রা আসার কথা? এল আসার কথা না, কারণ লেফট সাইড এবং রাইট সাইড কি হতে হবে? সমান হতে হবে, তাহলে সমীকরণটা যথার্থ বলে বিবেচিত হবে। আচ্ছা দেখো, এখানে কি আছে? বেগ আছে, এভাবে ভাঙাবো আর কি, সরণ বাই সময়। এটা আদি বেগ হোক শেষ বেগ হোক যে বেগই হোক, সরণ বাই সময় ইন্টু এখানে কি আছে? সময় আছে, ওকে, প্লাস এখানে হাফ তো একটা কনস্ট্যান্ট, তাই না, একটা গুণিতক, এটাকে আমরা এখানে বিবেচনা করব না। ত্বরণ মানে কি বলো? বেগ বাই সময়, ত্বরণকে ভাঙালাম ইন্টু কি সময়ের উপর স্কয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই টি এবং এই টি কাটা যায়, এইটি কাটা গেলে এখান থেকে একটা টি থাকে, টি স্কয়ার যেহেতু ছিল, এখানে শুধু থাকে এস প্লাস এখানে কি থাকে ভি ইন্টু টি থাকে। তাহলে বেগকে আবার ভাঙানো যায় এস বাই টি, আবার এখানে একটা টি গুণাকারে আছে, তাহলে টি কাটা যায়, কি থাকে বলো তো? এস প্লাস এস, তাহলে কি হয়? 2s হয়। তাহলে 2 তো কি গুণিতক, একটা কনস্ট্যান্ট একটা মান, তাহলে 2কে বাদ দিয়ে দিলাম, কি থাকে আমাদের? এস থাকে। এস মানে কি? সরণ। তাহলে সরণের মাত্রা কি বলো? সরণের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্যের মাত্রা সরণের মাত্রা এল। তাহলে আমরা দেখলাম যে লেফট সাইডে সরণের মাত্রা এল, এখন রাইট সাইড থেকেও কিন্তু কি আসছে? সরণই আসছে, যার মাত্রা কি এল। তাহলে মাত্রা সমীকরণের মাধ্যমে আমি নির্ণয় করলাম যে আসলে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই যে সমীকরণটা এটা কি আছে বলো তো? যথার্থ আছে। বুঝছো? এইটুক কোশ্চেন করছে। আচ্ছা, তাহলে আমাদের ক এবং খ নম্বর গেল। এখন আমরা গ নম্বরে চলে যাই। একটু দেখো, গ নম্বর বলছে যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আচ্ছা, ভার্নিয়ার সমপাতন নির্ণয় করার জন্য আমাদের স্লাইড ক্যালিপার্স দ্বারা মেজারমেন্টের যে ইকুয়েশনটা সেটা লিখে ফেলতে হবে। আমরা জানি প্রকৃত দৈর্ঘ্য সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, এটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স দ্বারা মেজারমেন্টের ইকুয়েশন। তাহলে এখন আমি বের করব কি? এখান থেকে বের করব ভার্নিয়ার সমপাতন। কি বের করব? সমপাতন, অর্থাৎ কার মান? ভি এর মানটা বের করব। তাহলে ভি বাদে বাকি সবগুলোকে তুমি একপাশে নিয়ে আসো। এখানে কি লেখা যায় বলো? এল। এই এমটা পুরোটার সাথে প্লাস আকারে, এদিকে আসলে কি হবে? মাইনাস হবে, এল মাইনাস এম। ওকে, ইজ ইকুয়াল কি লেখা যায়? ভি ইন্টু ভিসি। আমরা ভি এর মান বের করব, ভিসিটা গুণ আকারে আছে, এটাকে ভাগ করে দাও। তাহলে এদিকে আসতেছে এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি ইজ ইকুয়াল ভি। ওকে, এখন এই তিনটা প্যারামিটার জানলে আমি ভার্নিয়ার সমপাতন বের করতে পারবো। তাহলে প্রথম প্যারামিটারটা হচ্ছে কি? প্রকৃত দৈর্ঘ্য, মানে কি মেজারমেন্ট করে যেটা পাইছে সেটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য এল। এই মানটা কি দেওয়া আছে বলো তো? এল এর মান দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেল, এই যে এর মানটা এখানে দেওয়া আছে, যত পাওয়া গেছে দৈর্ঘ্য পরিমাপ করার পর, কারণ পরিমাপ করার উদ্দেশ্য তো প্রকৃত পার্ট নির্ণয় করা, তাই না? তাহলে পরিমাপ করার পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রকৃত এল এর মান কত? 1.875 সেন্টিমিটার। 1.875 সেন্টিমিটার এল পেয়ে গেলাম। এরপর হচ্ছে এম মানে কি? মেইন স্কেল রিডিং, প্রধান স্কেলের পার্ট। তাহলে এম কত বলো তো? এম ইজ ইকুয়াল মূল স্কেলের পার্ট হচ্ছে 18 মিলিমিটার। 18 মিলিমিটার। এখন এটাকে কি করবো? আমরা সেন্টিমিটার করে নিব। তাহলে সেন্টিমিটার করে নিলে 10 দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করলে আসবে 1.8 সেন্টিমিটার। ওকে, মিলিমিটারটাকে সেন্টিমিটার করে নিলাম। কেন? কারণ হচ্ছে এল এর মান আমি সেন্টিতে বসাচ্ছি, এম এর মানও সেন্টিতে বসাবো, ভার্নিয়ার কনস্ট্যান্টও সেন্টিতে বসাবো। ঠিক আছে, এই জন্য আমি সবগুলোকে সেন্টিমিটার করে নিলাম। এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট কি দেওয়া আছে কোথাও এখানে? না, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া নেই। যেহেতু ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া নাই, তো ভার্নিয়ার কনস্ট্যান্ট তো আমার লাগতেছে ভার্নিয়ার সমপাতন বের করার জন্য। এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য আমরা দুইটা সূত্র জানি।
মনে আছে কিনা তোমাদের বলো? দুইটা সূত্র। প্রথম সূত্র ছিল ভিসি ইজ ইকুয়াল ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল এস ডিভাইডেড এম, মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ঠিক আছে, তো এখন এখানে কি ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে কোথাও? এখানে বলা আছে প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, কিন্তু ভার্নিয়ার স্কেলে কি টোটাল 20টা ঘর আছে এটা কি বলছে? না, শুধু বলছে যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ারের 20 ঘরের সমান। তাহলে মোট ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের এখানে 20 নাও হতে পারে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারতেছি না। ওকে, আরেকটা কথা সেটা হচ্ছে অনেক সময় দেখবে এই ম্যাথটা মানে এই ফর্মুলা দিয়ে করলে মিলে যাচ্ছে, তার মানে এই না যে তুমি রাইট ওয়েতে করতেছো, বুঝতে পারছো? শুধু মিললেই হবে না, তুমি রাইট ইকুয়েশন রাইট জায়গায় প্রপারলি ইউজ করতেছো কিনা এটা কিন্তু ম্যাটার। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আরেকটা সূত্র হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এস মাইনাস ভি প্রাইম। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ওরা দিয়েই দিচ্ছে, কত সেটা? 1 মিলিমিটার। আমি এখানে বসালাম 1 মিলিমিটার মাইনাস। এখন ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কি আমি জানি না, বের করতে হবে। কীভাবে বের করতে হবে? দেখো, প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, তার মানে ভার্নিয়ারের 20 ঘর সমান প্রধান স্কেলের কত ঘর? 19 ঘর। ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘর। এখন আমাকে বলো, প্রধান স্কেলের এক ঘর যদি 1 মিলিমিটার হয়, তাহলে 19 ঘর কি 19 মিলিমিটার লিখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে ভার্নিয়ারের 20 ঘর সমান 19 মিলিমিটার লেখা যায়। তো 20 ঘর যদি 19 মিলিমিটার হয়, এক ঘর কত বলো? ভার্নিয়ারের এক ঘর সমান 19/20 মিলিমিটার। পাইছি? মিলিমিটার এককে ভার্নিয়ারের এক ভাগের মান পাইছি। এই মানটা এখন বিয়োগ করব, 1 - 19/20 কি এককে? মিলিমিটার। বুঝছো? এখন এই মানটা দেখো কত আসে, 1 - 19/20 0.05 মিলিমিটার পাইছি। ভার্নিয়ার ধ্রুবকের মান পাইছি কি এককে? মিলিমিটার এককে। কিন্তু আমি এখানে বসাবো কি মিলিমিটারে? বসাবো না। কেন? কারণ এল এর মান আমার সেন্টিমিটারে আমি পাইছি, এম এর মানটা মিলিমিটার ছিল, সেটাকে সেন্টি করে নিছি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে কী করে নেব? সেন্টিমিটার করে নেব। তাহলে 10 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। আর তুমি যখন 10 দ্বারা ভাগ করবা 0.05কে, তখন তুমি মানটা পাবা 0.005 সেন্টিমিটার, মানে একটা কি হবে? শূন্য বেড়ে যাবে, এই আর কিছু না। এখন মানগুলো বসাও। তাহলে এল এর মান কত বলো? এল এর মান হচ্ছে 1.875 মাইনাস প্রধান স্কেলের পার্ট কত? 1.8 সেন্টিমিটার, 1.8 ডিভাইডেড ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পেলাম? 0.005 সেন্টিমিটার। এটা বের হলো কি? ভার্নিয়ার সমবর্তন। এখন দেখো ভার্নিয়ার সমবর্তনের তো একক নাই, তাহলে উপরে 2টা সেন্টিমিটার বিয়োগ করে 1 সেন্টিমিটার পাইছো, নিচে 1 সেন্টিমিটার কাটা যাবে, তাহলে ভার্নিয়ার সমবর্তনের কোনো কি নেই? একক নেই। এখন এটা বিয়োগ করে বলো মানটা কত আসে? 1.875 মাইনাস 1.8 ডিভাইডেড 0.005 15। অতএব আমরা এখান থেকে কত পেলাম বলো তো? ভার্নিয়ার সমবর্তন বা ভার্নিয়ার কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল 15। দিস ইজ অ্যান্সার। বুঝছো? খুব ইজি জিনিস। ভার্নিয়ার সমবর্তন বের করব, তো প্রথমে ফর্মুলা লিখছি, যে ফর্মুলায় ভার্নিয়ার সমবর্তন আছে। এরপর দেখলাম যে ভার্নিয়ার সমবর্তন যেহেতু বের করবো, এটাকে এক পাশে রাখা দরকার, বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে আসলাম। এটা তোমরা পারো। এরপর দেখলাম এল এর মান দেওয়া আছে সরাসরি, এম এর মানও দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া নাই। তাহলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র দুইটা, এই সূত্র কাজে লাগতেছে না, এই সূত্র কাজে লাগতেছে। এই সূত্র ব্যবহার করে আমরা কি করলাম বলো তো? ভার্নিয়ার ধ্রুবক বের করে মান বসালাম, সুন্দর মতো ভার্নিয়ার সমবর্তন বের হয়ে গেল। খুব ইজি জিনিস। আচ্ছা, এটা গেল গ নম্বর। ঠিক আছে, এখন আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো, আচ্ছা, ঘ নম্বর বলছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। শতাংশ ত্রুটি যখন আসবে এটা মনে রাখবা, আর পারলে লিখে রাখো খাতায় যে শতাংশ ত্রুটি, শতকরা ত্রুটি, এগুলো যখন বলবে তখন তুমি বুঝে নিবা তোমার কাছ থেকে আপেক্ষিক ত্রুটির মান চাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব বা শতকরা ত্রুটি নির্ণয় করব কিসের ক্ষেত্রে? ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে উপরে কি ক্ষেত্রফল নির্ণয় করছি? না, কি নির্ণয় করছি? উপরে দৈর্ঘ্য পরিমাপ করছি। এখন দৈর্ঘ্য পরিমাপে যদি 5% ত্রুটি হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হবে সেটা বের করতে বলছে। এই জন্য আমরা যেটা করব, প্রথমে পরিমাপকৃত মান নিব, মানে পরিমাপকৃত ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বের করব, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল। আচ্ছা,
এখন যেহেতু বর্গের ক্ষেত্রফল কি বাহুর উপর স্কয়ার, কারণ দৈর্ঘ্য যা প্রস্থতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে বাহুর উপর স্কয়ার। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল মানে কি পরিমাপকৃত দৈর্ঘ্যের উপর বর্গ, ঠিক আছে। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য কত ছিল 1.875 তার উপর বর্গ। তাহলে কি হলো সেন্টিমিটারের উপর তুমি বর্গ দিলা, পাবা কি বলো তো, পাবা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। অর্থাৎ তুমি এখান থেকে মানটা পাইতেছো 1.875 স্কয়ার। এটা অ্যাকচুয়ালি 3.5156 স্কয়ার সেন্টিমিটার পরিমাপকৃত ক্ষেত্রফল বের করলাম। এখন আমার কি লাগবে বলো তো, সর্বোচ্চ ক্ষেত্রফল। এখন সর্বোচ্চ ক্ষেত্রফল মানে কি, সর্বোচ্চ বাহুর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে সর্বোচ্চ বাহুটা কি, সর্বোচ্চ বাহু মানে হচ্ছে যেটুকু পরিমাপ করছি ত্রুটি 5%, মানে কি 5% বেশিও হতে পারে 5% কমও হতে পারে। তাহলে বেশি ধরে সর্বোচ্চ বের করব, কম ধরে সর্বনিম্ন বের করব। এখন বেশি ধরে আমি সর্বোচ্চটা বের করতেছি। তাহলে কি হবে, বাহু কত ছিল 1.875, এটার সাথে সর্বোচ্চ যেহেতু যোগ হবে 5% ত্রুটি, কার 5%, এইটারই 5% ত্রুটি হয়েছে না। তাহলে এইটা আগে লিখতে হবে 1.875 ইন্টু 5/100। বুঝতে পারছো, শুধু এটা করলে কিন্তু হবে না যে এটার 5% বেশি, তার মানে আমি কি লিখি 1.875 ইন্টু প্লাস 5/100 5%, না এটা করা যাবে না। কার 5%, যেটা পরিমাপ করছি এটারই 5%, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা ভুল করো না। আচ্ছা, তাহলে এটার উপর কি দিব, এখন বর্গ দিব। সর্বোচ্চ যে বাহুটা আছে বা দৈর্ঘ্য আছে তার উপর স্কয়ার দিলে আমি বর্গের সর্বোচ্চ ক্ষেত্রফল পাবো। এই মানটা কত, 1.875 প্লাস 1.875 ইন্টু 5/100 এর উপর বর্গ। তাহলে মানটা আসতেছে 3.8759 স্কয়ার সেন্টিমিটার। নেক্সট, সর্বনিম্ন ক্ষেত্রফল। আচ্ছা, সর্বনিম্ন ক্ষেত্রফল বের করার জন্য সর্বনিম্ন যে বাহুটা আছে তার উপর বর্গ দেব। তাহলে সর্বনিম্ন বের করার জন্য জাস্ট প্লাসের জায়গায় মাইনাস করে দেব, আর কোনো কাজ নেই। 1.875 মাইনাস 1.875 ইন্টু 5/100, এটার উপর কি দিলাম স্কয়ার। এখন এই মানটা কত আসে, জাস্ট প্লাসের জায়গায় তুমি একটা মাইনাস বসায় দাও, এই মানটা চলে আসবে 3.1728 স্কয়ার সেন্টিমিটার পাইছি। পরিমাপকৃত ক্ষেত্রফল পাইছি, সর্বোচ্চ ক্ষেত্রফল পাইছি এবং সর্বনিম্ন ক্ষেত্রফল পাইছি। ওকে, এখন আমরা কি করব, এখন যেটা করব চূড়ান্ত ত্রুটিটা বের করব। কি নির্ণয়ে, ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি দুইভাবে বের করা যায়, তোমরা জানো। একটা হচ্ছে সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত মান, তাহলে কত হয়, সর্বোচ্চ কত বলো, সর্বোচ্চ হচ্ছে 3.8759, পরিমাপকৃত মান কত ছিল 3.5156 স্কয়ার সেন্টিমিটার। তাহলে এখান থেকে মানটা আসতেছে হচ্ছে 3.8759 মাইনাস 3.5156। আচ্ছা, এখান থেকে মানটা আসতেছে 0.3603 স্কয়ার সেন্টিমিটার। আরেকটা ত্রুটি বের করা যায়, ত্রুটিটা আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে পরিমাপকৃত মান মাইনাস কি বলতো, সর্বনিম্ন। ওকে, তাহলে পরিমাপকৃত মান কত পাইছিলাম, পরিমাপকৃত মান ছিল হচ্ছে 3.5156 মাইনাস সর্বনিম্ন মান কত পাইছি 1728 স্কয়ার সেন্টিমিটার। ওকে, এখন এইটা থেকে কত আসে দেখো তো মানটা, 3.5156 মাইনাস 3.1728, 0.3428 স্কয়ার সেন্টিমিটার। এখন দেখো এইটা এবং এইটা, এই দুইটা চূড়ান্ত ত্রুটির কম্পেয়ার করো। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে দুইভাবেই বের করার পর দেখব ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নেব। তাহলে কোনটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা বড় না 0.36, আর এখানে কত 0.34, তার মানে এই ভ্যালুটা বড়। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় অ্যাকচুয়ালি চূড়ান্ত ত্রুটিটা কিন্তু বের হয়ে গেল। সেটা কত, সেটা হচ্ছে এই যে এটা বড় ভ্যালুটা, ঠিক আছে। এখন অতএব চূড়ান্ত ত্রুটি আমরা কি লিখতে পারি বলো তো, অতএব
চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.3603 স্কয়ার সেন্টিমিটার। চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম। এখন আমরা শতকরা ত্রুটি বের করব। অতএব ক্ষেত্রফল নির্ণয়, কি নির্ণয়ে? ক্ষেত্রফল নির্ণয়। অতএব ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, যেটাই লেখো, শতকরা ত্রুটি। সূত্র কি বলো? শতকরা ত্রুটি সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি, উপরে কি হবে? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড, নিচে হচ্ছে পরিমাপকৃত মান, এবং এইটাকে গুণ করব কত দ্বারা? 100 দ্বারা, ইন্টু 100। তাহলে পুরোটা মিলে কি আসবে? একটা পার্সেন্ট চলে আসবে। বুঝছো? তাহলে চূড়ান্ত ত্রুটির মান কত? চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.3603 ডিভাইডেড পরিমাপকৃত মান কত ছিল? 3.5156। এটাকে গুণ করব হচ্ছে 100 দ্বারা। এখন আমরা দেখি আসলে ক্ষেত্রফল নির্ণয়ে সেই যে 5% ত্রুটি ছিল আমাদের দৈর্ঘ্য নির্ণয়ে, সেই ত্রুটিটা ক্ষেত্রফলে এসে কত হয়ে গেল? 0.3603 ডিভাইডেড 3.5156। এটাকে গুণ করব কত দ্বারা? 100 দ্বারা। তাহলে 10.257%। দিস ইজ অ্যান্সার। বুঝলাম? কি বের করলাম আমরা? ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা বা আপেক্ষিক ত্রুটি বের করে ফেললাম। বুঝছো? সব ডাটা এখানে দেওয়া ছিল, জাস্ট আমি কি করছি? অর্গানাইজ করে লিখছি। প্রথমে পরিমাপকৃত ক্ষেত্রফল বের করছি, কারণ পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া ছিল, পরিমাপ করে যেটা পাইছি সেটা দ্বারা পরিমাপকৃত ক্ষেত্রফল বের করলাম। আর স্কয়ার কেন দিছি? কারণ এটা বর্গাকার, এই জন্য আমি কি করছি? বর্গের উপর, মানে দৈর্ঘ্যের উপর স্কয়ার দিছি। আচ্ছা, এরপর সর্বোচ্চ ক্ষেত্রফলের জন্য ত্রুটিটা প্লাস করছি, সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য ত্রুটিটা মাইনাস করছি। এরপর আমি চূড়ান্ত ত্রুটি 2 উপায়ে বের করলাম। করার পর দেখলাম মান বড় কোনটা, এইটা, তাহলে এটা সিলেক্ট করলাম চূড়ান্ত ত্রুটি হিসেবে। এরপর শতকরা ত্রুটির সূত্রের মধ্যে এটা প্রয়োগ করলাম, সেটা কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইন্টু 100। তাহলে চূড়ান্ত ত্রুটি যেটা পাইছি সেটা বসালাম, পরিমাপকৃত মান মানে কি? পরিমাপকৃত ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বের করতেছি, এটাকে 100 দ্বারা গুণ করলাম, করার পর পার্সেন্টটা বের হয়ে আসলো। তাহলে দেখছো ক্ষেত্রফল নির্ণয় আসলে ত্রুটিটা হচ্ছে 10.257। এটাই হচ্ছে অ্যান্সার।